কতবার বলেছি তুমি আমার মায়ের বসে, আমার মায়ের বসে, তুমি আমাকে লুকিয়ে লুকিয়ে আমি ডাকি তো। ডাকছেন তোমার মায়ের ভয়ে? মা ছিল কেমন হয়ে গেছে, মাকে বাড়ির সবাই ভয় করে। আর একটা লোকের নাম শুনলে আমার ভীষণ ভয় করে খোকা। এই লোকটা যার এ বাড়িতে আসার কথা আছে। ও অতীত পাবন চক্রবর্তী কথা বলছো তো? হ্যাঁ হ্যাঁ, আজ ওই মনি আমার সঙ্গে দেখা করতে আসবেন সেই ভদ্রলোক। ও টাকা শয়তান নম্বর, ও পারে না এমন কোনো কাজ নেই। কিন্তু ময়না মাসি, অতীত পাবন চক্রবর্তী সম্পর্কে তুমি এত কথা জানলে কি করে? আমি জানলাম কারণ ওই যে পাড়ার ছেলেরা সব বাড়ির কাজকর্ম সেরে ওই ঠাকুরের দালানে গিয়ে বসি, সেখানে গিয়ে তো আমি তাদের মুখে শুনে ফেলেছি। তাই বলছিলাম ওই লোকটাকে আপনি না দিয়ে ভালো, তার সঙ্গে মেলামেশা না করে ভালো। তুমি কি অতীত পাবন চক্রবর্তী যে না খোকা, না, সেটাকে আমি কখনো দেখিনি। দূর থেকেও দেখো নি? তোমার বড় ফুটফুটে মন খোকা, সব কথা চুলচিলে বিছিয়ে পড়তে বলবো তো, আমি যে পুলিশ অফিসার, শান্তি রক্ষক, আমাকে সব কিছু চুলচিরে বিচিয়ে করতে হবে। হবেই তো খোকা, বিছিয়ে তো একদিন তোকে করতেই হবে। হ্যাঁ, আমি কি বললাম? ও হ্যাঁ, তুই বলে ফেলেছি। ময়না মাসির কথা তুমি রাগ করো না বাবা, তুমি রাগ তা করবো আমি, তার আবার তোমার উপর। খোকা, আমি তার উপরে রাগ করবো বলবো, পাল্টা শত মায়া শত মমতা। তুমি যে গানটা, সেই গানটা আমাকে শোনাতে, সেই গানটা একবার গাও না, গাও। মনে হয় তোরে আমি রাখি বুকে ধরে, দেহেরা চলে থেকে ব্যথা দিবি ঘুচাই। মনে হয় তোরে রাখি বুকে ধরে, আমাকে দেখে তোমার সেই হারিয়ে যাওয়া ছেলের কথা মনে পড়ে যায়, তাই না ময়না মাসি? তোমার এই কথার উত্তর এখন আমি দিতে পারবো না খোকা। ও বাবা, একেই বলে মায়ের চেয়ে নসিব তরতে বেশি রেখেছে। সবুদিন সত্যিকারের মা হতে গেলে হারাম চাঁদেছে। কি বলছো কি? ওর বলছিস এসব হচ্ছে কি তাহলে? ছি 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 ছি, ঝিল করে আমার ছেলে লোকে দেখলে বলবে কি? কি বলবে?
সে ডায়লগ আমার লেখা হয়ে গেছে, পড়বো, শুনবে? তুমি কি জানো না ময়না, এভাবে তুমি উল্টো পাল্টা কাজ করলে তোমার দিদিমণি মহাভারত অশুদ্ধ হয়ে যাবে। বাবা, মায়ের সঙ্গে তর্ক করে কি হবে? আর কোনদিন তুই ওর বলে কথা দিচ্ছিবি না। ছি, 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 ছি। ময়লা চিকুৎসারি, কারিগরি ময়লা। তাহলে শোনো মা, তার চেয়ে অনেক বেশি ময়লা তোমার ওই ঘর। অগ্নিক্ষণ যন্ত্র দিয়ে দেখতে দেখতে পাওয়া যাবে তোমার ওই হৃদয় নামক বস্তুটা। তাই তুমি বুঝতে পারো না মা, কে আমাদের পথ আর কে আমাদের আপন। জীবনের ধন কিছুই যায় না ফেলা। বাবু, যাই হোক। ওর, এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে তুই তোর বাবুকে ওড়া যাচ্ছিস? চট করে ওই বাসনগুলো রান্নাঘরে রেখে কাপ ডিশগুলো ভালো করে ধুয়ে নিবি। তারপর ড্রেসিং টেবিলটা ভালো করে পরিষ্কার করে গুছিয়ে রাখবি। আমি যা বললাম সেই মতো কাজ না করলে তোকে আমি কাল সকালেই এ বাড়ি থেকে বার করে দেবো। আমি আপনাদের পায়ে পড়ছি। দিদিমণি, দিদিমণি, আপনারা আমাকে এখান থেকে তাড়িয়ে দেবেন না, এখান থেকে তাড়িয়ে দেবেন না, দয়া করে আমাকে তাড়িয়ে দেবেন না। এখান থেকে চলে গেলে আমার ছেলেটাকে দেখতে পাবো না। আমার ছেলেটা হারিয়ে গেছে তো, তাই তো এই খোকা বাবুকে মাঝে মাঝে আমি নিজের ছেলে মনে করে ওকে ভুল করে খোকা বলে ডেকে ফেলি। ময়না, দেখবেন এরপরে আর আমার কোনো ভুল হবে না, আর আমি কোনো ভুল করবো না। এরপর যদি আমি ভুল করি তবে আমাকে মারবেন, আমাকে বকবেন, কিন্তু দয়া করে আমাকে তাড়িয়ে দেবেন না। এখান থেকে চলে গেলে আমার খোকাকে আমি দেখতে পাবো না। আমার খোকাকে আমি দেখতে পাবো না। আমার খোকাকে আরে জায়গা আমার ঝি ঠাকুরদের চোখের জল আমরা অনেক অনেক দেখছি। একের পর এক তোরা ভুল করবি, আর সে ভুল সংশোধন করতে হবে কেন থেকে? কেন? কিসের জন্য? আমি তুমি অত্যন্ত ভদ্র মেয়ে, অত্যন্ত ধৈর্যশীলা, তাই ওর মতো একটা কাজের মেয়েকে নিয়ে তুমি সংসার করছো। বুঝি বুঝি, সব বুঝি। নাট্যকার আমি, কত রকমের চরিত্র সৃষ্টি করি, তাদের কাউকে কাঁদাই, কাউকে হাসাই। এত চরিত্রের এত দুঃখ কষ্ট নিয়ে চিন্তা করি, আর তুমি আমার নিজের বোন, তোমার কষ্ট বুঝি না। চলো না, আজ আমরা দুজনে পাশাপাশি গিয়ে বসবো, সিনেমা দেখবো, তারপর একটু মিষ্টি দিতে যাবো, তারপর ওই গঙ্গার ধারে দুজনে একটু বেড়াতে যাবো। অতীতের দিনগুলো খুব মনে পড়ছে। দেখলেন তো আপনাদের বৌমার কি ভয়ঙ্কর চরিত্র। শ্বশুরকে বাড়ি থেকে বার করে দিয়ে কেমন করে সংসারের চাবিকাঠি দখল করতে চায়। কি বললা তুমি? অবশ্য অভিনয় করে এই লোকের সামনে তুমি আমাকে অপমান করলে। তুমি কি করছো? তোমার চালাকি আমি বুঝতে পারিনি। আপনি চুপ করে রুমে এসে পড়েছেন। এসে গেছে। এই চুপ, আরে বাড়ির ভেতর চলো। আরে এই বাড়ি এলাকা সবচেয়ে বড় ব্যবসায়ী, সবচেয়ে দামি দামি ব্যক্তি ওই ফটিক বাবু আমার রঞ্জনের সঙ্গে দেখা করেছে। ও, কি আমাদের ভাগ্য! ভাগ্য তো ভালো বটেই,
ভাগ্যের জোরে আজ ভাগ্যবান মহাপুরুষের সঙ্গে আমাদের দেখা হবে। ময়না, আমার স্ত্রীর ব্যবহারের জন্য আমি দুঃখিত। ভদ্রলোক বাড়িতে এলে তুমি ওনাকে ভেতরে নিয়ে এসো। ভগবান, তুমি আমার বড় বিপদে ফেললে ঠাকুর। পড়বে না তো ফেললে না না, আমি এখান থেকে পালাই। আমি এখান থেকে পালাই। আরে নমস্কার নমস্কার নমস্কার। আরে ভালো আছেন তো? আগে আমি আর বলতে হবে না, আমি দেখেই বুঝতে পেরেছি যে আপনি আমাদের বড় বাবুর মা। কিন্তু কোনো কিন্তু নয়। আরে আজকালের যুগে আপনি যে এতখানি ঘোমটা দিয়েছেন, এটা কি সামান্য ব্যাপার? আরে আপনার মতো ওই গপ্পে জন্মেছেন বলেই আমাদের বড় বাবু আজ এত বড় হয়েছে। তবে কি জানেন যে আমার মতো বাবা এনেছে অনেক আছে, কিন্তু আপনার মতো মায়ের বড়ই অভাব। বড় বাবু আমাদের কি সুন্দর চরিত্রে, যেন দেবতা। আর হবেই না কেন? আরে দেখতে হবে তো কোন মায়ের গপ্পে জন্মেছে। আমি কিন্তু দারগো বাবুর মা নই। হ্যাঁ, আমি এবারে জি। ছি, 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 ছি। আরে আমি কালে কি ভেবেছি? তোর নামটা কি? আমার নাম ময়না। তুই তো বহুত ছেড়া, তুই একেবারে ছেড়ে কাছিস না। তুই কি জানিস যে বড় বাবু এই বাড়িতে আছেন? হ্যাঁ আছেন। আরে থাকতেই হবে, থাকতেই হবে। বলি কই রে কালীচরণ, ওই মাছ আর আনাজের ঝুড়িটা নিয়ে এখানে তাড়াতাড়ি আয়। ওরে ও কালো করতে, ওরে মাছটা ওই গাড়ি থেকে সাবধানে নামাবি, যেন শুভ দিনের শুভ জিনিসটা হাত থেকে পড়ে না যায়। শক্ত করে তো ধরে আনতেই হবে বাবু। মাছ হলো কিনা শুভ দিনের শুভ জিনিস। এই যে আমার কাছে দেখছিস কি? নে নে মাছটা ওর হাত থেকে নে, মাছটা নিয়ে যা, রান্না হয়ে যা। কি হলো রে? কি হলো রে কালীচরণ? বলি না বলে তুই এমন করে চেঁচিয়ে আসলি কেন? কেন এই শুভ দিনের শুভ মাছটা হাত থেকে ফেলে? কি হলো তোমার? আমার কোনো দোষ নাই বাবু। কেমন আমার মাথাটা কেমন চালু করে গেল বাবু। চোখের সামনে একটা কেমন আলো দাম করে চলে উঠল বাবু। আর সে আলো আমার চোখগুলো ভাবিয়ে গেল বাবু। আর তখনই বাবু আমার কোনো শরীরটা এখান থেকে গেল বাবু। তখন হাতটা মাছ থেকে পড়ে গেল বাবু। আমি ভুল করছি। আপনি ভুল করছেন। আপনি ভুলে গেছেন, এটা কিন্তু আপনার বাড়ি নয়, এটা দারোগাবাবুর কোয়ার্টার। কি বললি আমি ভুল করছি? হ্যাঁ হ্যাঁ, এ শালা, তোর মুখে যে ইংরেজি কথা না শালা। বেরিয়ে গেল বাবু। এই দারোগাবাবুর কোয়ার্টারে এসে ইংরেজি কথাটা আমার বেরিয়ে গেল। হ্যাঁ, তুই ঠিকই বলেছিস, ভুলটা তো আমারই। এখন তারপর সারা শেষে সারা হরিচরণ, আরে ওই মেয়ে মানুষটা দিকে তাকিয়ে তাকিয়ে তুই কি দেখছিস রে? দুজন
ওই কৌতলায় গিয়ে মাথাটা ধুয়ে একদম জল খেয়ে নিয়ে যা যা। কৌতলাটা কোথায়? ওই বাঁশবাগানের ওই ধারে। জল পড়ে? কেন পড়বে না? ধর্মের গঞ্জে বাতাসে নড়ে। তাহলে কি? বলবো বোনাই, তবে এসো এসো আমার সঙ্গে। যাক 70 পরে ওই আসল মালিকের টাকা যাক ওই পুলিশের ঘরে। বাবু আসল মালিকের অনেক টাকা হয় না। নিবি নাকি রে টাকা? 10,000 টাকা? আপনার কথা বলছেন বাবু? না রে না, একেবারে পাকা কথা। শোন, তুই ঝুমকোকে বিকে দিবি। আমি জানি না জানি যে তোর ভালোবাসার টানে ঝুমকা আমার কাছে চাকরি করতে এসেছে। আরে বেঁচে দে, ওই ঝুমকাকে বেঁচে দিয়ে টাকা কর টাকা। শুনলাম বুঝি আপনি দাদাবাবুর মা। আমি অনেক করেছি। হ্যাঁ, আমাদের কাজের মেয়ের মুখে এ কথাটা আমরা শুনেছি। আপনার কুলি সেই হাত কাটা লোকটা কপালটা অনেকখানি কেটে গেছে। তবে ভয়ের কিছু নেই, আমাদের বাড়ির কাজের মেয়ে তার কপালটা ধুয়ে মুছে ব্যান্ডেজ করে দিয়েছে। ও বাবা, এত বড় মাছ আর এক ঝুড়ি আনাজপত্র। এই নিয়ে এলো আর কি। আপনি কি আমাদের সঙ্গে ইয়ার্কি করতে এসেছেন? আপনি কি বলছেন মিস্টার ভট্টাচার্য? বাবু সে ধরনের লোকেই নন। উনি নিজেকে খাওয়ান, অন্য কেউ তা খাওয়াতে ভালোবাসে। কতটুকু আর পারি মিস্টার চক্রবর্তী, ওই মানুষের মুখে আমি হাসি ফোটাতে চেষ্টা করি। মিস্টার চক্রবর্তী, ওনার মতো পরোপকারী মানুষ আপনি এই দুনিয়ায় কোথাও খুঁজে পাবেন না। ওনার যেমনি মান তেমনি হুঁশ। আরে গাড়ি চালান, তোকে আর আমার হয়ে সাফাই গাইতে হবে না। যা যা, তুই আমাদের ছুরিটা আর মাছটা নিয়ে রান্নাঘরে পৌঁছে দিয়ে আয়। যাচ্ছে বাবু, যাচ্ছে যাচ্ছে। না, ওই জিনিসগুলো উনি যেমন নিয়ে এসেছেন তেমনি আবার ফিরিয়ে নিয়ে যাবেন। বলেন, আমার বাবা কোনোদিন ঘুষ খায়নি, আমার ছেলেও কোনোদিন ঘুষ খাবে না। তুমি কোথায় আমার চরিত্রটা ঠিক বুঝতে পারো? তার মানে আমি মিস্টার প্রদীপ পবন চক্রবর্তীর নিয়ে আসা উপহার সামগ্রী সাদরেই আমি গ্রহণ করি। স্যার, স্যার, আপনার হাসবেন। প্রদীপ পবন বাবু, আপনি আপনার শেষ কথাটা বলুন। ভট্টাচার্য বাবু এবং মিসেস ভট্টাচার্য, আপনাদের ছেলে অঞ্জনের সাথে আমি আমার মেয়ে তারার বিয়ে দিতে চাই। না, হ্যাঁ বাবা, আমি মা দাদু হ্যাঁ, আর সবাই মিলে আসছে রবিবার ওই পতিতপাবন বাবুর মেয়ে তারাকে আমরা দেখতে যাব। নিরঞ্জন, এই কথাটা তুই একটু আগে আমায় বললি তো? আরে বাবা, হাসি এত হাসবেন না। আগে আগে চলুন, আপনি আমাদের ঘরের ভিতরে চলুন। আপনার সঙ্গে আমার পার্সোনাল কথা। অঞ্জন, তুই কি ভুল করছিস নাকি ইচ্ছে করে ভুল করছিস? আমি তো কিছুই বুঝতে পারছি না। কি যে করছি ঠিক এই মুহূর্তে বলা যাবে না বাবা। আমি তোমার ছেলে হয়ে দাদুর নাতি হয়ে ভুল কাজ করব, এ কথা তুমি স্বপ্নও ভেবো না বাবা, স্বপ্নও ভেবো না। অঞ্জনকে দেখার পর আমার মনটা শুধু বলতে চাইছে পলকের দেখাতে কিছু
না যে আমি তোমার মেয়ে হয়ে পাত্র নির্বাচন করতে ভুল করবো। আমার কোনো পাত্র নির্বাচন করতে ভুল হয় না। সেই কখন থেকে শুধু ভুল ভুল করে গল্প করছো? ওরে চুল ভাঙতে তখন তোমার ভালোবাসার গল্পতে এখন এসে পড়বে। ঝুমকা, আরে এই ঝুমকা, ঝুমকা, এই মেয়েটা বেশি চুরিপুর করবি না তো। তুই একবার দাঁড়া, ভালো করে আমার দেখি আমার পছন্দ আছে কিনা। এই তো, তুই কেন এখানে এসেছিস? কেন এসেছিস? তাহলে আমি চুলকাকে দেখতে এসেছি। দারোগা বাবু, তুমি যদি তোর বিয়ে হবে তাহলে আমার চুলকার সাথে আমার বিয়ে হবে। তুই তোমার সাত পাকে খুলবি, আমিও তোমার সাত পাকে খুলবো। দাঁড়াও, আর এমনি করে শুধু তুমি বলো একটা করে হাসি বাদ দিয়ে ভালো করে সুন্দর করে আমার চুলটা বেনি বেঁধে দিবি, ভালো করে বেঁধে দিবি। আমিও চুল বাঁধবো দিদি। আর এমনি করে নাচতে নাচতে গাইবো কি গাইবি? টিপিক টাপিক জলে আর চিটা মাটি জলে আমি চলিয়ে গেলাম আমি পিছলে গেলাম তোকে মাঝে মাঝে টিপিক টাপিক জলে আর চিটা মাটি জলে আমি চলিয়ে গেলাম আমি পিছলে গেলাম তোকে মাঝে এই ঝুমকা, হাসি বাদ দিয়ে ভালো করে ভাব দেখে নে। ওরা যদি আমাকে দেখতে না আসে তাহলে কি হবে? বিচার হবে, ওরা আসবে। বেশি বেশি দূর তো নয়, পুলিশ বাবুদের তো অনেক কাজ, বিচার হবে, ও কাকিমা, এসব পাগলের মতো বকছো? বিচার হবে। কে কার বিচার করবে? বংশের বিচার করবে কৃষ্ণ, আর বাপের বিচার করবে তার ছেলে। বংশ, কৃষ্ণ, বাপ, বেটা, এসব কি বলছো কাকিমা? করবে না বিচার, পাপ যে বাপ কেউ ছাড়ে না দিদি মনে, পাপ যে বাপ কেউ ছাড়ে না, তাই বিচার হবে, বাবার বিচার, বাবার বিচার। এই কাকিমার মাথাটা কি খারাপ হয়ে গেছে নাকি বলো? তাই মনে হয় দিদিমণি, ওই যে বড় দারোগা বাবুর বাড়িতে যে বউটা ছিঁড়ে কাজ করে, তার সঙ্গে দেখা হওয়ার পর থেকে কাকিমা একেবারে পাগলের মতো বকো। আরে তুই কি করে জানলি? বৃষ্টি পড়লে কারোর কি জানতে বাকি থাকে যে মাটি ভিজবেই ভিজবে? এটা তো সোজা। ব্রজেন্দ্র বাবুর লেখা নটি বিনোদিনী পালার দ্বিতীয় অঙ্কে গুরুমুখ রায়ের প্রবেশ। এই যে, বাবা তরুণ কুমার এসে গেল। আরে আসবেই তো, আসবেই তো। আমার বাবা, আমার দাদা, আমার ভাইপো আজকে যে পাত্রী দেখতে, তার আগেই আমি চলে এলাম ওই নটি বিনোদিনীকে দেখতে। আরে তোমারই নাম তো বিনোদিনী আছে না? আচ্ছা, একদিন করতে পারি ওর দেখি সুন্দরতা আছে। আরে ছাড়ো, ছাড়ো, ছাড়ো। আমি कम से कम 8 रोज तुम्हारे तब की खेल देखो। तुम्हारा गाना मुंबई में बदले से हमारा बहुत अच्छा লাগিয়েছে। আমি তোমাকে 1,000 টাকা মাসহারা দেবে, বাড়ি में দেবে, গাড়ি में দেবে, তুমি চিন্তা করে हमको बन जाओ। আপনি এখান থেকে চলে যান। अरे तुम्हारे लिए না, রানী, আমি কিছু না দিই, কিছুই না। बहुत अच्छा बेनो लगे रे। हमें এখন
लेकिन एक बात सुनो बिनते दीदी, তোমাকে নিতে भी হবে और দিতে भी হবে। পাড়াটায় অভিনয় করেছিল বলে এই খবরটাকে আমি তাড়াতে পারলাম। এই মেয়েটা শুনলো আমি না? আমি হ্যাঁ বড় বাবু ঝুমুর গান আমি আগে গাইতাম, এখন আর গাই না। ও দিদিমণি, তুমি বাবুকে বুঝিয়ে বলো না। বুঝলেন বুঝলেন অঞ্জন বাবু? থাক, থাক। আপনাকে আর কষ্ট করে বোঝাতে হবে না। কিছুক্ষণের মধ্যেই আমার মা দাদু এসে যাবে। কিন্তু আমাদের মালিক, হ্যাঁ, একটা কথা দাঁড়াবে। বলুন। আজকের এই শুভ দিনে শুভক্ষণে আপনার বাবার আসল মালিক আসল না? আসল মালিক? হ্যাঁ তো দিদিমণি, ওই যে বাবু যখন তখন কথায় কথায় বলে না, তার জন্যই তো বলছি। সারা বছর তো মেঘ না। আমাদের দুজনের কথার মধ্যে তুই না করে যাচ্ছিস কেন? ভুল হয়ে গেছে বড় বাবু, আমার ভুল হয়ে গেছে। আপনারা কথা বলুন, আমি এখান থেকে চলে যাচ্ছি। তোর ভালো লাগে। ঝুমকা মেয়েটা না খুব ভালো। তোমার কি? অঞ্জন তোমাকে প্রথম দিন দেখেই আমার ভালো লাগে। আমার কিন্তু আরে চুপ করে আছেন কেন বাবু? বলুন বলুন, আমার বিয়ে হয়ে গেছে। তোর ভালো লাগে না? শোনো, ঠিক আছে দিদিমণি, ঠিক আছে। এইটা কি গো জান? কি বললে? আমি চাপ চাঁদ নয়, পাখি ধরার ফাঁক। হ্যাঁ জানো তো, তুমি আমার ভালোবাসার আকাশে প্রথম কিনেছিলাম। আর তুমি আমার জীবনে প্রথম পথ তারা। আহা, তাড়াতাড়ি সেরে নিন। প্রথম রাতে আমার খাওয়া দৌড়ে চলে যাচ্ছে। দুধ ভালো লাগে না। কিন্তু কথা হচ্ছে তুমি তো তোমার বাবার একমাত্র মেয়ে। কেন বলো তো? ইস, কি বেঁধে বেঁধে ভাব, ধরে ধরে পড়ে যাবো, ছাদের আরে চলে যাবো। সেই হিসেবে তোমার বাবার সমস্ত সম্পত্তির মালিক তুমি আর আমি। সে তো বটে। বটেন নাই অশ্বতে। অতএব আমাদের জেনে রাখা দরকার, এই তোমার বাবার এই বিশাল সম্পত্তি এই রে আসল মালিক। আমি না একবারে তারা প্লিজ তুমি একটু কিছুক্ষণ অপেক্ষা করো, আমি এক্ষুনি এসে বলছি। বাই। অঞ্জন, তোমাকে আমি বারণ করে দিচ্ছি, বাইরে গিয়ে তুমি এটা আসল মালিকের কথা জানতে চেয়েছো। এখানে না মেয়েটা কেমন কায়দা করে এখান থেকে কেটে পড়লো। আমাদের সমস্ত পরিকল্পনা কিন্তু ব্যর্থ হয়ে যাবে। আবার আমার নাম ধরে রাখি। আমরা এদের যত বোকা ভেবেছি এরা কিন্তু তত বোকা নয়। দেখলে না মেয়েটা কেমন কায়দা করে এখান থেকে কেটে পড়লো। কোথায় কেটে পড়বে? খুব তাড়াতাড়ি ওই প্রতিপবন চক্রবর্তীর দুইটা দেওয়ালে ঠেকে যাবে। তোমার বাবা মা দাদু এখনো এসে পৌঁছালো না কেন? আগে আমরাও সেই কথাই ভাবছিলাম। তোমরা মানে এই সরকা, তুই এখানে কেন? যা এখান থেকে যা। আমি তো যেতে চাইছিলাম, কিন্তু আমার বড় বাবা আমাকে তো ছাড়তেই চাইল না। না মানে আমি একা ছিলাম তো তাই। তাই আমার বাড়ি চাই। এই হলো বৃত্তান্ত। নাকি বলেন দারোগা বাবু? এই তোমরা দেখবি মারবো মুখে একটা পর। আমার স্বামী জামাইয়ের সামনে অসভ্যতা। যা। দেখলেন তো জামাই বাবু, আপনার জন্য আমাকে কেমন অপমানটা খেতে হলো। আপনার কথা ভাবতে গিয়ে আমাকে কেমন চোখের জল ফেলতে হলো। সত্যি ভালো লাগে না। এবার মেয়ে দেখানোর কাজটা শেষ হোক, তারপর দেখাচ্ছি মজা। সারা ভালো মানুষের বাপ ওই অস্থিরা তো। বাবু ও তো এসে গেছেন, আর কত আগে এসে পড়েছেন। বিচার হবে বাবু, বিচার হবে। কিসের বিচার হবে কাকে? বাপের বিচার বাবু, বাপের বিচার, বিচার হবে বাপের বিচার। আরে আসুন
শরীরের বাড়িতে আপনাদেরকে পায়ের ধুলো দিয়েছেন, আমার কি সৌভাগ্য। ও বাবা জীবন, তুমি তোমার মা, বাবা এবং দাদুকে বসাও, আমি আমার মা তারাকে ডাকছি। তারা, ও বাবা, হবে না বাবা, ডাকতে হবে না, আমি আর দিদি চলে এসেছি। কি সুন্দর দেখতে। দেখতে আরো ভালো ছিল বিয়ানটা তো। বলেছে বলে তো, আর পড়ালেখার চাপে বিয়ার নয়, বলো মাসিমা। তোমরা চুপ করে আছো কেন? আমরা এই দেখতে এসে খুব চুপ করে থাকে। আমরা কথা বলুন, কথা বলুন, যা যা জিজ্ঞাসা করা আছে সব জিজ্ঞাসা করুন, দিদি ঝটপট উত্তর দিয়ে দেবে। সে তো দেবেই। তারা অনেকটা আমার মতো। আমি যখন বিয়ের আগে না এত ভালো করতাম। তুমি একটু চুপ করো, দাদুকে জিজ্ঞাসা করতে দাও। কি আর জিজ্ঞাসা করবে? দিদি এমন কোনো কাজ নিতে পারে না। আমার দিদি নাচতে জানে, গাইতে জানে, আমি কত রকমের সেলাইয়ের কাজ জানি। খুব ভালো, খুব ভালো, খুব ভালো। তুমি কত রকম সেলাই জানো? হ্যাঁ? রাখতে পারো। আর কলাইয়ের ডালের বড়ি দিয়ে আলু পোস্ত, দূর, দূর, ওসব আবার মানুষে খায় নাকি? ছি, 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 ছি। শোনো, আমি কি কি বানাতে পারি বলছি। আমি বানাতে পারি প্যাটিস, চাউমিন, কেক, ইফতারি, এগ রোল। ঠিক আছে দিদি ভাই, ঠিক আছে। এবার বলো তো, তুমি শাড়ি না পরে ওই রকম পোশাক পরেছো কেন? আরে শাড়ি পরলে তো ঘুরে ঘুরে পড়া হয়। ঠিক বলেছো, ঠিক। না তুমি একটা গান শোনাও দেখি। গান? জানা দিদি, জানা, আমি তোর সঙ্গে সঙ্গে গাইবো আর নাচবো। मेरा दिल प्यार का दीवाना, मेरा दिल प्यार का दीवाना, 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 কি ঝামেলা বলো হচ্ছে খেপাকে নিয়ে? বেরো, বেরো, ছি, 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 ছি। এই অঞ্জন, তুই চলে আয়।
কি খরচ দেবেন? বলছি শোনো শোনো, কেন আছে? আর নগদ 50,000 টাকা। আর টিভি নাম্বারে একটা মারুতি গাড়িও দেবে। এই তারাকে খুব তাড়াতাড়ি আমি আমার বাড়ির বউ করে নিয়ে যাব। যত তাড়াতাড়ি পারি আমি সেই ব্যবস্থাই করছি। এই বিয়েতে যে সব ভাঙতি দেবে তাকে আমি না 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 না, কথাটা আমি মুখে বলবো না, কারণ আমি নিজেই জানি না যে আমি কখন কি করে বসি। এখন আমি কি করি? কিভাবে তাকে আমি বলি যে খোকা বাবুর সঙ্গে তারা বিয়ে হবে না, হতে পারে না। কি হলো ময়না? আগে আমি বলছিলাম কি খোকা বাবুর বিয়ে ওখানে না হয় থাকে। ময়না, ময়না এবারে জীবনে আপনাদের ধারণ ছাড়া কখনো সে মন্দ চায় না। তাই আর বলছি, যেমন করে হোক এই বিয়েটাকে বন্ধ করে দিন। দিদি বলিতে এর পর থেকে ফিরিয়ে আনো। আমার বাবার যখন পছন্দ হয়নি তখন গিয়ে হবে কিনা জানি না, তবে একটা কথা তোমাকে জিজ্ঞাসা করছি ময়না, অতীত পাবনের মেয়ের সঙ্গে আমার ছেলের বিয়ের ব্যাপারে তোমার তো আপত্তি কেন? হ্যাঁ হ্যাঁ, তুমি 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 তো এবারের ঝি। আমি লক্ষ্য করছি বিয়ের সম্বন্ধটা হওয়ার পর থেকে তুমি অত্যন্ত বিচলিত হয়ে পড়েছো। যাতে বিয়েটা না হয় তার জন্য তুমি আমার পায়ে ধরে কান্নাকাটি করতে, কিন্তু কেন? দাদুবাবু, মানুষের জীবনে এমন কিছু কথা থাকে যে কথা ঠিক সময় না হলে ঠিকভাবে বলা যায় না। তবু আজ তোমাকে একটা কথা বলতেই হবে ময়না, কি কথা দাদুবাবু? আমার ছেলে অঞ্জনের উপর তোমার এতে দুর্বলতা কেন? দুর্বলতা? আমার কোনো দুর্বলতা নেই। যে কোনো কারণেই হোক আমাদের কাজের মেয়ে ময়না আমাকে মিথ্যে কথা বললো, কিন্তু ও তো জানে না যে সংসার নাটকের চরিত্র হয়ে জীবন নাটকের নাট্যকারকে কখনো ফাঁকি দেওয়া যায় না। না, দাদুবাবু, না। আপনি আমাকে ভুল ভাবছেন, ভুল ভাবছেন। আমার ছেলেটা বেঁচে থাকলে খোকা বাবার মতো হতো। তাই তো মাঝে মাঝে নিজের ছেলে মনে করে ওকে আমি এসব কাজগুলো করে দিই। ময়না, তুমি বলে শোনো, এই চক্রবর্তী ঠাকুরের মেয়ের সঙ্গে খোকার যাতে বিয়ে না হয়, আপনি শুধু সেই ব্যবস্থাই করুন। যেমন করে হোক দিদিমণিকে ঘর থেকে ফিরিয়ে আনুন। সরে না ময়না, মানুষ তার আপন আপন পক্ষপাতেই করে। আমি আমি তাদের কেমন করে বোঝাবো? শুধুমাত্র সংসারের শান্তি রক্ষার জন্য এই বুদ্ধিজীবী মানুষকে কি নিদারুণ কষ্ট ভোগ করতে হয়। কেউ যদি জিজ্ঞাসা করে যে দাদাবাবু কোথায় আছেন, তাহলে বলো দাদাবাবু বাজারে গেছেন তার বাবার জন্য চবনপ্রাশ কিনতে। দিদিমণিকে আমি আজও চিনতে পারিনি। কিন্তু তুমি তোমার ছেলের মতো ছেলে অঞ্জনকে চিনতে পেরেছো তো মানুষ। অঞ্জনকে আমার ছেলের মতো এই কথা তোমাকে কে বলেছিলে? তাই যদি চেয়ে থাকো তাহলে তুমি আমার ভুল করছো কেন? তুমি তো খোকা বাবুকে ভালোবাসো, তুমি তো সত্যিকারের
আমি বলছি হবে 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 কি হবে খোকা? পছন্দ। এই দেখো দুখানা শাড়ি কিনে নিয়েছি, একখানা তোমার আর একখানা মায়ের। বাহ, কি সুন্দর শাড়ি। কিন্তু খোকা বাবু, আমার জন্য এত দামি শাড়ি আনতে গেলে কেন? তোমার আর মায়ের কি দাম? দাদা, তাই কখনো হয় না? তাই কি কখনো হয়? দিদি তোমার মা, আর আমি কোনো ব্যাপারের কাজে মেয়ে। মাকে এক থেকে এক বলে লোকে বলবে কি? ছি খোকা, ছি। এই ময়না মাসিকে তুমি কিন্তু যাতাই ভেবো না। এই ময়না মাসিকে তুমি কিন্তু যাতাই ভেবো না। কেন? ও তোমার আমার সমস্ত কথা জেনে ফেলেছে। তার খুব সাবধানে চলো। কোনখানে? আমার দুই দাদু যেখানে বসে আছেন সেইখানে। আজকের এই নির্জন জায়গায় তোমাকে একটা কথা বলতে চাই জানা। বলো বলো বসন্ত মামা। আমি আর অঞ্জন যখন আমি আর দিদি যখন পছন্দ করেছি তখন তুমিই হবে অঞ্জন। আর বউ হয়ে শ্বশুর বাড়িতে গিয়ে তোমায় কি করতে হবে সেটা কি তুমি ভেবেছো? প্রথমে ওই সংসারের চাবিটা আমি নিজের হাতে তুলে নেব। না, 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 না। চাবি থাকবে আমার দিদির কাছে, তাই চাবি আমার দরকার নেই। তোমার প্রথম কাজ হবে ওই সংসারটাকে ভাগ করে দেওয়া। কে কোন ভাবে থাকবে? দিদি শ্বশুর বসুদেব ভট্টাচার্য, চাকর কুন্দ্র আর যাত্রা পাগল তরুণের দিকে, আর অন্যদিকে থাকবে তুমি, অঞ্জন, দিদি, জামাইবাবু আর আমি। ওরে বাবা, এত লোক নিয়ে একসঙ্গে থাকতে হবে? থাকবে না মানে তুমি আমার জামাই কোথায়? আপনারা যা পারেন করুন, আমি আমার হাজবেন্ডকে নিয়ে আমি নতুন ফ্ল্যাটে চলে যাব। বুঝতে পারছেন? ছোট্ট পরিবার, সুখী পরিবার। বসন্ত বাবু, বাই। ভগবান, যা ভাবলাম তার উল্টোটাই হলো। ভগবান তো জানে, ভগবান তো টেনে শুনে তোকে আর আমাকে রুটি শেখার মতন এপি আর অমিক থেকে পরীক্ষা করে দেখছে। দেখছে আমরা সোজা আছি না বেঁকে গেছি। বেঁকে যায়নি রে পূর্ণ, বেঁকে যায়নি। কেন বেঁকে যাব? বৌমা তার ভাই যতই জোর করে অঙ্গনে বিয়ে দিতে চান, আমরা কিন্তু প্রদীপ বন্দ্যোপাধ্যায়কে মেয়ের সঙ্গে আমরা আমাদের দাদু ভাইয়ের বিয়ে দেব না, দেব না, দেব না। এটা একেবারে ঠিক বলেছে। তোমরা কারা? আগে আমি সুন্দরের কবিয়ার, সুজন কবিয়ার। আর আমি ওর বন্ধু বলে। তোমাদের বাড়ি কোথায়? আমাদের বাড়ি সেই খুনে ডাকাত চরিত্রহীন ওই প্রদীপ পাবন চক্রবর্তীর বাড়ির পাশে। কি বললে? বাবা ঠাকুর, তোমাদের তো ভয় গেছে। আর বলবেন না, আমাদের বড় বাবুর মা সাংঘাতিক মেয়ে মানুষ। যদি একবার জানতে পারে আমরা এই বিয়ে বাড়ি ভেঙে দিতে এসেছি, তাহলে আর রক্ষে রাখবে না। তার মানে সেদিন সে কোণে দেখার দিন ওই বাড়ি তো আমাদেরও নেমন্তন্ন ছিল। আচ্ছা, কিন্তু আপনাদের সামনে আমরা যেতে পারিনি ঠিকই। কিন্তু পাশের ঘর থেকে আপনাদের বৌমার সমস্ত কথাই শুনেছিলাম। কি শুনেছো? টাকার লোভ, সোনার লালসায়, নতুন গাড়ি পাওয়ার আনন্দে। আপনাদের বৌমা তারা দিদিমণিকে বৌমা করে আনবেন বলে ঠিক করেছে। তা
আমাদের তুমি উপকারই করেছো বাবা। আশীর্বাদ আমরা যেমন এইভাবে সারা জীবন মানুষের উপকার করে যেতে পারি। আচ্ছা আচ্ছা না 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 না, এই মৌসুমে ভট্টাচার্য বেঁচে থাকতে আমি আমার দাদু ভাইয়ের বিয়ে ওই পতিত পাবন চক্রবর্তীর মেয়ের সঙ্গে কোনোদিনই হতে দেব না, দেব না, দেব না। কিন্তু দাদু ভাইয়ের বিয়ে খুব তাড়াতাড়ি ব্যবস্থা করতে হবে কর্তা বাবু। না, হ্যাঁ তোর কি কোনো সন্ধানে পাত্রী আছে রে? আছে আছে, তবে আমার সন্ধানে নয়, ওই অঞ্জনের সন্ধানে। অঞ্জনের সন্ধানে? তাহলে অঞ্জন কি কোনো মেয়েকে ভালোবাসে? আসতাম দাদা, তবে সেই মেয়েটা আমার তো হাত ছাড়া নেই। আচ্ছা সেই মেয়েটা হাতছাড়া হয়ে যায় না, ওই বড়বাবু তাকে পাত্তাই দেয় না। এই ছুরি ছুরি, তুই আমার দাদু ভাইয়ের ভালোবাসার কথা বলি তুই জানলি কি করে? আমি একটু গল্প বলেছিলাম দাদা। আর গল্প বলার লোক পাসনি, এমনি অত চালে ঝুমরিকে তুই গল্প বলতে গেছিস। এমনি হয় না পূর্ণ, এমনি হয়। ভালোবাসার গল্প যখন কাউকে বলতে না পারে, কি ছেলে কি মেয়ে পেট ফুলে ফল হয়ে যায়। এই, এই চুরি, তুই তুই এখানে মরতে এসেছিস কেন? এই বড়বাবুর সাথে আমার কিছু গোপন কথা আছে। বড়বাবু, যেমন করে হোক আপনি আমার জীবনটা ছাড়ে দিন। আমি আমার স্বামীর ঘর করতে চাই। আমার তো বিয়ে হয়ে গেছে। কি ভাবছেন তো বড়বাবু? আপনার বিয়ে কোথায়? আমি ভাবছি না, আমার দাদুরা ভাবছে। আর তুই যে সারা রাত তড়ি কাঠের দিকে চেয়ে চেয়ে ভাবিস, তা বুঝি আমরা দেখিনি। হ্যাঁ, এই শোনা, বল বল সুন্দরীকে। এই শোনা, তুই আবার আমাকে জিজ্ঞাসা করছিস? বল বল সুন্দরীকে কোথায় বল। বড়বাবু লজ্জা করবেন না, আমার বিয়ে হয়ে গেছে। বল বল, সুচরিতা কোথায়? সুচরিতা এখন আইনি অফিস, তার সঙ্গে তোর দেখা হয় না? দেখা হয় কোনো সব পাত্তাই দেয় না। সে কি রে, সে ছুরি আবার কেমন যে তোর মতন ছোড়াকে পাত্তা দেয় না? সে ছুরি পাত্তা দেয় দাদু, লেকিন এই বড়বাবু সেই ছুরিকে পাত্তা দেয়। আয় ঝুমকা, তুই চুপ কর তো। এই শালা অঞ্জন না, তুই এখনই থানা থেকে হ্যান্ডকাম নিয়ে আই তো। এই ঝুমুর মেরে ঝুমকলতার আড়া সিল কাটা চোর সুচরিতাকে আমি arrest করবো। তোকে আমি বলিনি আমরা একদিন ঠিক এই তুই সারা শালিকে হাতে নাতে ধরবো ধরবো। আচ্ছা আচ্ছা, এখন তোরা বল তোরা কত দূরে গিয়েছিস? আমরা দুজন চাকরি পাওয়ার পর রেজিস্ট্রি করে দিয়েছি, কিন্তু একটা বিশেষ কারণের জন্য আমরা তোকে কখনো বলতে পারি না। তাহলে তাহলে অনেক আগে থেকে তুমি হয়ে বসে আছো এই দাদু নাচবো। কিন্তু দাদু, আমাদের এই ব্যাপারটা যেন কেউ জানতে না পারে। আর কেন যে এতদিন এই কথাটা আপনাদেরকে জানানি সেটা আমরা পরে বলবো। আমার বিয়ে হওয়া সত্ত্বেও কেন যে প্রদীপ বাবুর মেয়েকে দেখতে গেছিলাম, সেই কথাটাই আমরা তোমাদের দুজনের কানে কানে সর্বনাশ, তাই নাকি? আরো অনেক কথা আছে, সব কথা আমরা পরে বলবো।
চেয়ে মিষ্টি যে মুখ, সেই মুখ আর মিষ্টি করতে হবে না। আয়না দাদা, ঠিক বলি? সারা এই মুখটা মিষ্টি না নোনতা, আগে আমি একটু চেখে দেখি। আমার তো গাড়ি বন্ধ হয়ে যাচ্ছে। চল, চল। এই তো চলে গেছি। অঞ্জন! কয়েকটা চলা তুই না খেয়ে ওই ছিঁড়া জল তুই মুখে দিতে পারলি, তুই লজ্জা করলো না? থামুন! একটা কথাও বলবে না। আমার ছেলে অন্যায় করেছে, আমি শাসন করছি। এর মধ্যে আপনারা একবারে নাক করাবেন না। যান, আপনারা আপনার কাজে যান। ঠিক আছে, আমি চলে যাচ্ছি। তোমার যত খুশি তোমার ছেলেকে শাসন করো, শাসন করো। পুনঃ না না না, খবরদার খবরদার, তুই তো মা বলে ডাকবি না। এই এই মায়ের ছেলের আনে চল বেশি আপন হলো। আদর্শ দাদার নাতি তুই, লেখকের ছেলে। কাল থেকে তুই ওই ছেলেটাকে মা বলে ডাকবি। হ্যাঁ হ্যাঁ, তাই বলবে, যা সত্যি তাই বলবে। তুই কে? ঝুমুর তোলের মেয়ে হয়ে সবসময় কেন এখানে পড়ে আছিস? বল তুই কে? থাক, থাক। আর ভগবানের দোহাই দিতে হবে না। তুই ভেতরের কথা কি বলিস? ওই এই তো বড়বাবু, তোর বড়বাবু দুটো শাড়ি কিনেছে, ঝিয়ের জন্য আর আমার জন্য একই দামি শাড়ি। ভুল করেছে চৈতালি, অঞ্জন ভীষণ ভুল করেছে। ও বুঝতে পারেনি যে পুলিশ অফিসারে মায়ের লজ্জা বেশি দামি লজ্জা, আর ঝিয়ের লজ্জা কম দামি লজ্জা। কি বলে পঞ্চায়েত মাত্র ছেলে কথা বল। তাই কি করে বুঝবে? এতক্ষণ যে কৌরব রঙ্গ সভায় শকুনি মামায় যে উপস্থিত হয়নি। শুন, একটা বাজে কথা বলবেন না। সব সময় আমার ভাইকে যদি অপমান করে কথা বলেন, তাহলে কিন্তু আমি আপনাকে ছাড়বো না। মা, পাগলাম করে জায়গা পাও না, শয়তান কোথাকার। আমাকে শয়তান তুমি তৈরি করেছো শয়তানি। চুপ কর বলুন, চুপ কর। চুপ আমি করবো না। পরে করাবে। যাও, যাও। তুমিও দেখো। বাবা, তুমি ভেতরে যাও, আর যাবার সময় এই নবদাসের বইগুলো নিয়ে যাও। সবার মাস খাবে। কত টাকা ইনকাম করো তুমি? কত টাকা তোমার বাবা চলে নিয়ে গেছে? আমার ছেলেরা আমাকে দেখা নাই। এই চপল পাস আমি রাস্তা করে শুনে দিয়ে গেলাম। তোমাকে বলার
ভালো চাও আমার আমার দাদুকে ক্ষমা ছিল আমার এই মায়ের মতো ময়না বাঁচে তাহলে এই পুলিশ অফিসার রঞ্জন ভট্টাচার্য তার ধৈর্যের বাঁধ ভাঙতে বাধ্য হবে ধৈর্যের বাঁধ ভাঙতে বাধ্য হবে এই শয়তানের হে।